যেটা দেওয়া আছে হচ্ছে 2 ওহম, 6 ভোল্ট। এটা দেওয়া আছে 4 ওহম, এটা দেওয়া আছে 12 ভোল্ট। এটা দেওয়া আছে হচ্ছে 1 ওহম, এটা দেওয়া আছে 1 ওহম, আর দেওয়া আছে ভিতর দিয়ে বিদ্যুৎ প্রবাহিত হচ্ছে 1 অ্যাম্পিয়ার, 1 অ্যাম্পিয়ার। প্রবলেমটা দ্রুত তোলো এবং এই পয়েন্টের নাম এ পয়েন্ট, এই পয়েন্টের নাম বি পয়েন্ট। তো আমাদের প্রশ্ন হচ্ছে ভি এ ইকুয়াল হোয়াট, অর্থাৎ এ বিন্দুতে বিভব কত? এ বিন্দুতে বিভব ভি এ ইকুয়াল হোয়াট, এটা হচ্ছে আমাদের প্রশ্ন। তো আমাদের প্রশ্নের মধ্যে আমাদের ধরা ছিল কি ভোল্টেজ ড্রপ, এটা আমরা কি ধরবো? নেগেটিভ। ভোল্টেজ গেইন, এটা আমরা কি ধরবো? এটা ধরবো পজিটিভ। মনে আছে তো? ওকে, তো প্রথমে আমরা যে কাজটা করে দেব সেটা হচ্ছে, প্রথমে আমরা যে কাজটা করব সেটা হচ্ছে হাই লো নির্ধারণ করবো। হ্যাঁ, যেহেতু বিদ্যুতের ডিরেকশন এইদিকে বিদ্যুৎ প্রবাহিত হচ্ছে, তাহলে রোদের এই পাশে হচ্ছে হাই, ওই পাশে হচ্ছে লো। এটা ধনাত্মক প্রান্ত, তাহলে এটা হচ্ছে হাই, ওটা কি লো। যেহেতু ওইদিকে বিদ্যুৎ যাচ্ছে রোদের ওই পাশে, তাহলে রোদের এই পাশে আছে হাই, ওই পাশে আছে লো। আর এটা নেগেটিভ প্রান্ত, তাহলে এটা লো আর ওটা কি হাই। যেহেতু বিদ্যুৎ ওইদিকে যাচ্ছে, তাহলে রোদের এই পাশে হাই, ওই পাশে হচ্ছে লো, কারণ বিদ্যুৎ উচ্চ বিভব থেকে নিম্ন বিভবের দিকে যায়। আর এইদিকে বিদ্যুৎ যাচ্ছে, তাহলে এটা হচ্ছে হাই, ওটা হচ্ছে কি বাবা লো। এই তো, এখানে গ্রাউন্ড সংযোগ দেওয়া আছে, এখানে গ্রাউন্ড সংযোগ দেওয়া আছে, এখানে গ্রাউন্ড সংযোগ দেওয়া আছে। হিসাব কিন্তু তুমি যখন এটা ম্যাথমেটিক্যালি তুমি যখন ইয়েতে মিলাবা, হ্যাঁ, কমন সেন্স থেকে যখন তুমি মিলাবা, তখন কিন্তু তোমাকে এক কাজ করতে হবে। তুমি একাই নিছো না, তখন কিন্তু তোমাকে এক কাজ করতে হবে। কমন সেন্স থেকে যদি তুমি মিলাতে চাও, তাহলে কিন্তু তোমাকে এখান থেকে হিসাব শুরু করতে হবে। ভূমিতে বিভব কত? 0 ভোল্ট। এখান থেকে হিসাব শুরু করতে হবে, এইখান থেকে হিসাব করতে হবে, হিসাব করা তোমাকে শিখাবো, হিসাব করতে হবে গ্রাউন্ড থেকে। যদি তুমি মুখে মুখে মিলাতে চাও, এখান থেকে হিসাব করতে হবে। যদি তুমি মুখে মুখে মিলাতে চাও, আমি যদি নর্মালি কারশফের সূত্র ইউজ করে আমি যদি এখানে ভোল্টেজ দেখি, তাহলে বিষয়টা কেমন হবে একটু দেখে আসি। কারশফের সূত্র ইউজ করে ভোল্টেজ এখানে কত হয়? মনোযোগ। এই বিন্দুতে বিভব সে দিলাম ভি এর থেকে কিছু একটা ড্রপ হয়েছে। আচ্ছা, এখানে আমি 1 অ্যাম্পিয়ার বিদ্যুৎ পরিবহন বাদ দিয়ে আমি একটা কাজ করে দিই। 1 অ্যাম্পিয়ার বিদ্যুৎ না দিয়ে 2 অ্যাম্পিয়ার দিই, তাহলে তোমার যাতে বুঝতে সুবিধা হয়। 2 অ্যাম্পিয়ার বিদ্যুৎ দিলাম। তাহলে বলো এখানে বিভব কত? এখানে এই প্রান্তে বিভব কত? এখানে বিভব কত? ভিএ এই প্রান্তে। তাহলে ভিএ থেকে কিছু একটা ড্রপ হয়েছে, লো হাই থেকে লোতে গেছে, ভোল্টেজ ড্রপ। আমি এদিকে যাচ্ছি, ভোল্টেজ ড্রপ। আমি ওদিক থেকেও হিসাব করে আসতে পারি, একই মানে আসবে। এইতে যাচ্ছি, তাহলে হাই থেকে লো, ভোল্টেজ ড্রপ মানে তোমার নেগেটিভ। তাহলে 2 দুগুণ ভি ইকুয়াল আইআর, 2 দুগুণ 4, তাহলে -4। এবার একটু খেয়াল করো, হাই থেকে লো ড্রপ -6, হাই থেকে লো ড্রপ 2 অ্যাম্পিয়ার বিদ্যুৎ যাচ্ছে, 4 দুগুণ 8 -8। লো থেকে হাই গেইন +12, হাই থেকে লো ড্রপ 2 অ্যাম্পিয়ার বিদ্যুৎ যাচ্ছে, 2 একে 2 -2। এবার এখানকার বিভব কত? সমান ভি বি। ভি বিন্দুতে আমি বিভব জানি, ভি বিন্দুতে বিভব কত? 0। গ্রাউন্ডে বিভব কত? 0। তাহলে আমি লিখতে পারি না ভি এ, এটা বাবা হিসাব করলে কত আসছে? এখানে হিসাব করলে কত আসে? 8 নাকি? -8 সমান ভি বি। তাহলে আমি কি লিখতে পারি না ভি এ মাইনাস ভি বি, অর্থাৎ আগে না ভি এ -8 আর বি বিন্দুতে বিভব কত? 0। তাহলে আমি লিখতে পারি না এ বিন্দুতে বিভব হচ্ছে 8 ভোল্ট। এই যে গ্রাউন্ড সংযোগ দিলে তুমি নির্দিষ্ট করে বলতে পারবা কোন পয়েন্টে বিভবের মান কত। স্যার বলো কি তোমাদের এত ভয় পাও কেন? কারশফের সূত্র নিয়ে এত ভয় পাও কেন? আচ্ছা, আমি যদি হিসাবটা এই দিক থেকে না করে যদি আমি ওই দিক থেকে করে আসতাম, কোনো সমস্যা ছিল না?
এক অ্যান্সার আসতো। হ্যাঁ, ওই দিক থেকে অ্যান্সার হিসাব করলে কেমন হবে? এখান থেকে হিসাব শুরু করবো। তাহলে এখান থেকে হিসাব শুরু করবো, চলো এখান থেকে হিসাব করি। এই বিন্দুতে বিভব ভি বি, এখান থেকে আসতেছি লো থেকে হাই, এইদিকে লো থেকে হাই, তাহলে গেইন +2 +2। এবার হাই থেকে লো, হাই থেকে লো -12। এবার লো থেকে হাই গেইন, তাহলে +8। এবার লো থেকে হাই আবারও গেইন +6। এবার লো থেকে হাই আবারও গেইন, তাহলে কত হচ্ছে? 2 × 2 = 4, +4 সমান সমান এ বিন্দুতে বিভব বিয়ে। আমি ওদিক থেকে হিসেব করলে হবে, এদিক থেকে হিসেব করলে হবে, এক অ্যান্সার আসবে। তুমি একটু খেয়াল করে দেখো তো, যে যে জায়গাগুলো প্লাস ছিল সেই সেই জায়গাগুলো কী চলে যাচ্ছে? মাইনাস। অ্যান্সার তোমার একে আসবেই। তো বলো অ্যান্সার কত আসবে? এর মান চাই, এর মান কত? তাহলে দেখো এই মানে হবে 8। খেয়াল করো, এই মানে 8 হবে। দেখো না ভাই, এটি হিসাব করো না ভাই প্লিজ। হচ্ছে 8, তাহলে 8 ভোল্ট। এই তো আমি তোমাকে বলতেছিলাম, আমি হিসাব ওই দিক থেকে করতে পারি, আবার হিসাব ওই দিক থেকে করতে পারি, এক অ্যান্সার আসবে আমাদের। এই হিসাবটা কোথা থেকে কোন দিক করা বলো? এদিক থেকে এই দিক হিসাব করা। আর এটা হিসাবটা কোন দিক থেকে কোন দিক করা? এই থেকে ওই দিক হিসাব করা। এই দিক থেকে হিসাব করলেও যা আসবে, ওই দিক থেকে হিসাব করলেও তাই আসবে। এবার মুখে মুখে হিসাব করে নেই, একটু মুখে মুখে হিসাব করে নেই। চলেন স্যার মুখে মুখে হিসাব করেন। মুখে মুখে হিসাব কোন কালিতে করবো? এটাতে করি। এই জায়গাতে বিভব কত? 0 ভোল্ট। এ কিছু একটা খায় ফেলে, তাহলে এখানে তার বিভব কত দিতে হবে? এখানে বিভব কত দিতে হবে? কত খায় ফেলে? 2 ভোল্ট খায় ফেলে, তাহলে 2 ভোল্ট দেওয়া লাগছে। তাহলে এই জায়গায় কত ভোল্ট চলে যাচ্ছে? 2 ভোল্ট। এখানে বিভব পার্থক্য, এখানে বিভব পার্থক্য দেখো 12, তাহলে এটি কত দেওয়া লাগবে? -10 ভোল্ট। ও স্যার বলো, এখানে বিভব কত? 12 থাকলে অবশ্যই উচ্চ বিভব কত? 2। সূত্রের মাইনাস, বিভব পার্থক্য বের করো, পার্থক্য বের করবো, পার্থক্য বের করবো, সূত্রের -10 সমান সমান এই যে 12 ভোল্ট, সমান সমান এই যে 12 ভোল্ট। দেখছো ব্যাটারি বিভব পাইছো তুমি 12 ভোল্ট। ইয়েস স্যার। উচ্চ বিভব থেকে তো শুরু করবো নাকি? উচ্চ বিভব কত? 2। নিম্ন বিভব কত? -10। ব্যাটারি বিভব মধ্যে বিভব পার্থক্য কত? 12। আমার তো তাই ছিল। তাহলে 10 কিছু একটা খাচ্ছে, তাহলে সামনে কত দিতে হবে? খাচ্ছে কত স্যার? 8 খাচ্ছে। 8 খাচ্ছে, তাহলে কত দিতে হবে? তাহলে এখানে দিতে হবে স্যার -2 ভোল্ট। -2 ভোল্টের থেকে যদি 8 খায় ফেলে, তাহলে থাকে কত? -10। তাহলে এটি থাকলো কত? এটি লোতে থাকলো কত? -2 ভোল্ট। তাহলে হাইয়ে কত আসবে যাতে 6 হয়? স্যার 4 ভোল্ট। পার্থক্য দেখো 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 দেখো, হাই হলো 4, সূত্রের মাইনাস বিয়োগ পার্থক্য বার করার জন্য। আর ওই পাশে লোতে কত আছে? 2। এই দেখো কত ভোল্ট মিলে গেছে? ছি 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 6 ভোল্ট মিলে গেছে। তাহলে এটি কত ভোল্ট আছে বলো? ছি ছি, এটি কত ভোল্ট আছে বলো? 4 ভোল্ট। কিছু একটা খায়, তাহলে সামনে বেশি দেওয়া লাগছে। কত দেওয়া লাগবে? কটি খায়? 2 2 করো 4 খায়, তাহলে এটি কত দেওয়া লাগবে? এই যে এই বিন্দু বিভব 8, এই যে বিন্দু বিভব 8 ম্যাচিং করে দিছি। দিছেন স্যার। আমি কি কি করছি বলো? তোমার ভয় দূর করার জন্য কি কি করছি আমি সিধা করে হিসাব করছি, উল্টা করে হিসাব করছি, এদিক থেকে ওদিক গেছি, আবার ওদিক থেকে এদিক যাচ্ছি, আবার প্রত্যেক পয়েন্টে পয়েন্টে তোমাকে দেখান শিখাইছি। খাচ্ছে থাকিচ্ছে কত, খাচ্ছে থাকিচ্ছে কত, আবার লিখে দিছি এখান থেকে হিসাব করতে হবে। এখান থেকে হিসাব করে করে তো ওইদিকে গেলাম। বিষয়টা কি তুমি ক্লিয়ার? যদি এই একটা বিন্দু দিতে এবং বলতো যে এই বিন্দুতে বিভব কত, এই একটা বিন্দুতে আমাকে বললে বিন্দু বিভব কত, তে বাবু এখানে কত? 0। খায় কত? 2 অ্যাম্পিয়ার কারেন্ট যায়, 2 অ্যাম্পিয়ার কারেন্ট যায় হাই থেকে লো, তাহলে ওটি কত? 0। তাহলে 2 খায় ফেললো, তাহলে এটি কত হবে? -2 ভোল্ট। তাহলে এই বিন্দু যদি সি বিন্দু হয়, আমাকে যদি বলে সি বিন্দু বিভব কত, তাই আমি বলবো কত বলবো? -2 ভোল্ট। ক্লিয়ার তো? তাহলে ভোল্টেজ ড্রপ এটা কি ধরবো? নেগেটিভ। ভোল্টেজ গেইন এটার কি ধরবো? পজিটিভ। শেষ, তুলে নাও। আচ্ছা তোমাকে এরকম একটা দিই তো, কি এমন সমস্যা আছে দেখি তো। এই 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 দেখো কারবারটা। এরপরে দেবো এই, তারপরে দেবো এই, তারপরে দেবো এই, তারপরে দেবো এই, আর দেবো নাকি?
দিলাম একটা, যাও 2 ওহম 2 ওহম 2 ওহম 2 ওহম, যা আছে কপালে 2 ওহম 2 ওহম 2 ওহম। ওকে স্যার, ফাইন ফাইন। সেই এবার আমি দিলাম হচ্ছে এখানে একটা কাজ করলাম। কি কাজ করলেন? এখানে আমি দেব হচ্ছে কটা 2 ওহম আছে রে? 1 2 3 4 5 6 7টা, তাই তো? এটি আমি দিলাম হচ্ছে এটি দিলাম 20 ভোল্ট, এটি দিলাম 6 ভোল্ট। এবার আমি একটা কাজ করেছি, যেন তেন কাজ করিনি। আমি এখানে গ্রাউন্ড সংযোগ দিয়েছি, আর এই বিন্দুখানার নাম দিয়েছি বি বিন্দু, আর এই বিন্দুখানা গ্রাউন্ড সেখানে যেখানে সংযোগ দিয়েছি তার নাম দিয়েছি এ বিন্দু। এবার আমি বললাম বি বিন্দুতে বিভব কত? তোলো, তাড়াতাড়ি তোলো। বি বিন্দুতে বিভব কত? বিন্দুতে বিভব কত? বিভব কত? এটা হচ্ছে আমাদের প্রশ্ন। তাড়াতাড়ি তোলো, দেখে আসি কি ঘটনা। বাবুরা, সার্কিট ডিজাইন করা শেষ? ধরলাম এই দিকে কারেন্ট প্রবাহিত হচ্ছে, দেখো বড় ব্যাটারি থেকে কারেন্ট বের করে নিছি, উল্টা দিকে করলেও কোনো সমস্যা নাই। এই দিকে কারেন্ট প্রবাহিত হচ্ছে, আই কারেন্ট, এইদিকে যাচ্ছে আই কারেন্ট, এইদিকে যাচ্ছে আই পরিমাণ কারেন্ট, আই পরিমাণ কারেন্ট, তার মানে এদিকে যাচ্ছে আই পরিমাণ কারেন্ট, আই পরিমাণ কারেন্ট, আর এটার এইদিকে যাচ্ছে আই পরিমাণ কারেন্ট। তাহলে আই কারেন্টটা চক্কর আকারে ঘুরতেছে। কারেন্টের ডিরেকশন ধরছি আমি কি আকারে বাবা? আমার ইচ্ছা মতো এইদিকে ধরছি। আমি আসলে একটু বুদ্ধি করে কারেন্টের ডিরেকশন যাতে পজিটিভ আসে সেই অনুভূতি মাথায় রেখে আমি আসলে বড় ব্যাটারি থেকে কারেন্ট উৎপন্ন করে এরকম করে কারেন্ট ঘুরাইছি। আমি দুটো ব্যাটারিকে মারামারি লাগিয়ে দিছি, যে এদিকে 20 ভোল্ট, ওটা 6 ভোল্ট, মারামারিতে জিতছে। তাহলে এটার পজিটিভ প্রান্ত, এটা ওটা হচ্ছে নেগেটিভ প্রান্ত। তাহলে এর থেকে এরকম করছি। ভালো করে মনোযোগ দিও, এনে এটা বোঝা খুবই জরুরি, সার্কিটটা বোঝা খুবই জরুরি। ভালো করে মনোযোগ দিও। জি স্যার, তাহলে এই কাজটা করেছি এবং ফাইন। এবার একটু খেয়াল করো, তাহলে এবার আমরা একটা কাজ করব। প্রথমেই আমরা লাল কালি নিয়ে হাই লো নির্ধারণ করব। যেহেতু এইদিকে বিদ্যুৎ যাচ্ছে, তাহলে এই রোধের এই পাশে আছে হাই, আর ওইদিকে যেহেতু বিদ্যুৎ যাচ্ছে তাহলে ওই পাশে লো, কারণ বিদ্যুৎ সবসময় হাই থেকে লোতে যায়। এই রোধের এইদিকে বিদ্যুৎ যাচ্ছে, তাহলে আমার কারেন্টের ডিরেকশন অনুযায়ী আমি হাই লো নির্ধারণ করব। তাহলে এই পাশে হচ্ছে হাই, ওই পাশে লো, হাই 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 ইচ্ছি ছি লো, হাই। এইখান থেকে হয় এই দিকে এইভাবে, নয় এইভাবে, যে কোনো একদিকে ঘুরে আসলে হবে। পুরো বর্তনীর বিভব মোট কথা 0, এটা আমরা লিখবো। তাহলে চলো এখান থেকে পুরো একটাবার চক্র মারে আসি। গ্রাউন্ড সংযোগ পরে কাজ করবে, মানে ওটার জন্য ইফেক্ট যে পড়বে সেটা পরে। পুরো একটা চক্র মারে আসি, চলেন স্যার। এনতে স্টার্ট, এনতে এখানে যাচ্ছি, আই পরিমাণ কারেন্ট যাচ্ছে। তাহলে কি হলো? ড্রপ, হাই থেকে লো, এইদিকে যাচ্ছি বাবা। এই যে তীর চিহ্ন দিয়ে খেয়াল করে দেখো, এইদিকে যাচ্ছি, তীর চিহ্ন দিয়ে খেয়াল করো, এইদিকে যাচ্ছি। তাহলে হাই থেকে লো, ড্রপ -2i, হাই থেকে লো -2i, হাই থেকে লো -2i, হাই থেকে লো -6, হাই থেকে লো -2i, হাই থেকে লো -2i, হাই থেকে লো -2i, লো থেকে হাই +20, +20। এটা কি রে? এটি তো পার হয়েছি। এটি হাই থেকে লো, ড্রপ -2i সমান 0। এটি কটা আছে? 2i, 7টা। তাহলে -14i, আর এটা থেকে বাদ দিলে কত থাকে রে? 14, তাই থাকে না? তাহলে 14 এইটা সমান 0। তাহলে এবার একটু খেয়াল করো, কি রে?
+14 হ্যাঁ। এবার একটু খেয়াল করো 14i সমান আমি কি বলতে পারি না 14, তাহলে i সমান আমি কত বলবো 1 অ্যাম্পিয়ার, তাই তো? কাম কিন্তু শেষ, আয়ের মান কিন্তু পেয়ে গেছি। এবার তোমাকে কি বলে দিছি, কোথা থেকে হিসেব করবা? গ্রাউন্ড থেকে। তো আমি এদিক থেকে ওদিকে গেলে হবে বা নিজ দিক থেকে এদিকে আসলে হবে, যা খুশি তাই। আমি এখানে কি করবেন, আমি এখানে যা খুশি তাই করবো, আমি শত প্রসেস করব, আমার এই ডিরেকশন অনুযায়ী ধরবো। চলো এই ডিরেকশন অনুযায়ী কিভাবে ধরবেন? এই ছেলে, এদিক থেকে এদিকে আসো, তুমি এদিক থেকে নিচে এটি পার হয়ে আসো, চলে যা পার হই। ভিবি, এটা অন্য কালি নেই, দেখতে সুন্দর লাগবে নি। ভিবি, এই বিন্দুতে বিভব অর্ধেকের মধ্যে ফলাবো পারে, কারশফের সূত্র পারে, পুরো বর্তন নিতে ফলাইছে এটা পারে, এটা পুরো বর্তন নিতে পারে। এখন অর্ধেকের অংশের মধ্যে ফলাবো কারশফের সূত্র। চলেন এটার থেকে এটি পার হচ্ছে, তাহলে এখানে দেখো বিতে বিভব ভিবি। এবার হাই থেকে লো মাইনাস 2 কে 2, তাহলে -2 ড্রপ, ভি কোল আয়ার, এর সাথে আর গুণ দিলে হয়, তাহলে 1 অ্যাম্পিয়ার যাচ্ছে। -2 ড্রপ, -2 আবার ড্রপ, হ্যাঁ গেইন +20 সমান ভিএ। ওয়াও কত, রাইট। তাহলে ভিবি সমান এই বিন্দু বিয়োগ কত, বল এই বিন্দু বিয়োগ কত? তাহলে বাবুরা এটি কত হচ্ছে, এটি কত হচ্ছে? এটা হলো 20 থেকে 6 বাদ 14, ওই পাশে যদি যাই তাহলে -14 ভোল্ট। ও মাই গড, -14 ভোল্ট। এই স্যার বলো এদিক থেকে ঘুরে নাইটে আসেন তো দেখি তো আবার 14 হয় কিনা। 14 হবে, ওই -14 হবে, শিওর। চলেন, তুমি যদি এদিক থেকে ওখানে যেতে তাও কত বাড়াতো, -14, এখান থেকে ওখানে গেলেও কত বাড়াতো। আমি জাস্ট 2 একবার আমি তোমাকে সাহস দেব, যা করবা তুমি তাই ঠিক, খালি কনসেপ্ট মাথায় রাখতে হবে। তাহলে চলো ভিবি, আমরা একটু অন্য কালি নেই, এই কালি নেই। ভিবি লো থেকে হাই, গেইন +6, লো থেকে হাই গেইন +2, লো থেকে হাই গেইন +2, লো থেকে হাই +2, লো থেকে হাই +2 সমান ভি এ কত 0। তাহলে চলো ভিবি কত হয়, 22 সেটি 14, তোর পাশে পার করে দিলে কি হবি? ও মাই গড, এটা মুখে হিসেব করেন তো দেখি। দেখো মুখে হিসেব করছি, মুখে যখন আমি হিসেব করবো তো আমি শুরুটা কোথা থেকে করবো? দেখো শুরুটা করবো পিঙ্কি নিয়ে, শুরু করবো এখান থেকে। ভি এ এটি কত, গ্রাউন্ডে কত 0। দেখো এদিক থেকে যাবো 14 বানাবো, -14 বানাবো, ওই দিক থেকে যাবো -14 বানাবো। দেখো এ এ এ এ এ চরমাটা ফিল দেবো, সেরা ফিল দেবো, মনোযোগ দিও। 0 ভোল্ট। আচ্ছা হাই থেকে এটি কত ভোল্ট আছে, রাইট। ওটি তাহলে কত আছে, ইয়েস -20। কিছু একটা খেলো, হাই লো থেকে হাই খেলো না, কিছু একটা নিল, গেইন করছে কত 2, তাহলে এটি কত আছে গেইন, তাহলে সব 2 যোগ করা লাগছে, -18, আবার গেইন -16 ভোল্ট, আবার গেইন -14 ভোল্ট। এবার থেকে চলনাটা ফেল দেবো। চলো 0, লো থেকে হাই থেকে লো ড্রপ হয়েছে -2 ভোল্ট, হাই থেকে লো আবার ড্রপ হয়েছে -4 ভোল্ট, হাই থেকে লো আবার ড্রপ -6 ভোল্ট, হাই থেকে লো আবার ড্রপ -8 ভোল্ট। তাহলে বাবু এটি কত আছে রে,
-8 কত -8 ভোল্ট। তাহলে এটি 6 রাখার জন্য এটি কত দাঁড়াবি? এটা কিন্তু উচ্চ বিভব, কারণ এটা ব্যাটারি পজিটিভ প্রান্ত, এটা কিন্তু উচ্চ আর ওটা কিন্তু নিম্ন। তাহলে নিম্ন কত দাঁড়াচ্ছে? -14 কত 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 -14 ভোল্ট। দেখো বিয়োগ করে দেখো, উচ্চ থেকে বিয়োগ করো। -8 হচ্ছে উচ্চ, বিয়োগ পার্থক্যের জন্য মাইনাস দিছি। কত বার হাত দেখামো? -14 সমান সমান 6 ভোল্ট। দেখো ওই দিক থেকে হিসেব করলে এটি কত হয়? -14। এই যে মাথার -14 মানে এটি -14, এই দিকে হিসেব করলে কত হয়? -14। বলো এটা মানে কত? এটা মানে কত? বোঝে না। এটা মানে কত স্যার? -14। ওটা মানে কত? রাইট। এটা মানে কত? বলো এটা মানে কত? রাইট। ওটা মানে কত? না, +14 কাটাকাটি হয় 0। এটাই তো কারশফের সূত্র, যে একটা বদ্ধ বর্তনীতে মোট বিভবের যোগফল 0। এই তো খাল থেকে চিল্লাচ্ছি। তাহলে এটা কত? এটা কত? এটা কত? ওটা কত? তাহলে এর থেকে যাওয়ার সময় -14, ওটা এবার +14 কাটাকাটি হয় এই জায়গাতে আসে, টোটাল বিভব কত হলো? 0। এটাই তো কারশফের সূত্র। একটা বর্তনীতে মোট বিভবের যোগফল 0। आठ ভোল্ট, 12 ভোল্ট, 4 ভোল্ট, উড়াধুরা আসুক 2 ওহম, 4 ওহম, 4 ওহম, এটা দিব আমি 2 ওহম, এটা দিব আমি 4 ওহম, এটা নিচেরটা দেব আমি 6 ওহম দিলাম। আমি কিন্তু 6 ওহম নাকি 6 ওহম দিলাম, 6 ওহম। আমাদের প্রশ্ন দেখো, বর্তনীতে প্রবাহিত বিদ্যুৎ কত? 1 নম্বর প্রশ্ন, বর্তনীতে প্রবাহিত বিদ্যুৎ কত? প্রবাহিত বিদ্যুৎ কত? বিদ্যুৎ কত? 2 নম্বর প্রশ্ন, 2 নম্বর প্রশ্ন, এই বিন্দুর নাম বি বিন্দু আর ওই বিন্দুর নাম দিচ্ছি এ বিন্দু, এটা এ বিন্দু। 2 নম্বর প্রশ্ন হচ্ছে ভিএ মাইনাস ভিবি কত? ভিএ মাইনাস ভিবি কত? ভিএ মাইনাস ভিবি কত? এটা হচ্ছে আমাদের 2 নম্বর প্রশ্ন। এখন কথা আছে, কথা আছে। বলো, তোমরা বলো, এদিক ধরবো না এদিক ধরবো? বলো, এদিকে ধরবো। এদিকে ধরলাম কিন্তু বাবুরা, ওরা কিন্তু তোমরাই বললা কিন্তু এদিকে ধরতে বললা, এদিকে ধরতে বললা কিন্তু তোমরা। যেদিকে বিদ্যুৎ যাচ্ছে এখানে যাচ্ছে, এখানে এসে বিদ্যুতে কয় ভাগে ভাগ হয়ে যাচ্ছে? 2 ভাগে। তো বলো কি দিতে চাও? এইখান থেকে আসে এদিকে আসে, এ আসে এদিকে যাবি, না এখান থেকে যায় এ আসে ওইদিকে যাবি? কোনটা দিবা বলো? নিচ থেকে উঠে ওপরের দিকে দিতে চাচ্ছ। তাহলে নিচ থেকে উঠলো, উঠে গুড, নিচ থেকে উঠলো উঠে ওপর দিকে গেল, 2 মিলে যোগ হয় এদিকে গেল। এটা ধরলাম, তোমরা ধরতে বলছো আমি ধরলাম। নাও এবার কাহিনী শোনো, এবার কাহিনী শোনো। যদি তুমি এই কামটা করো তাহলে অঙ্ক অনেক বড়। সান্তাইকারটা অ্যাভয়েড করবা। কি? যে এদিক থেকে আসলো কারেন্ট,
আসলো I1 বা আইসে ওইদিকে গেল I1, এইদিকে গেল সরি আই, খেয়াল করো, হ্যাঁ খেয়াল করো, এদিক থেকে আসলো I1, এই দুটো মিলে মিলিত হয়ে I2 হয়ে কারেন্ট ওইদিকে চলে গেল। এটা তো অঙ্ক খুবই বড়। কেন? কারণ অঙ্কে এটার মধ্যে একটা লুপের মধ্যে KVL ইউজ করতে হবে, ওই লুপের মধ্যে KVL ইউজ করতে হবে, কার্শফের ভোল্টেজ ল ইউজ করতে হবে। তাহলে দুটোর মধ্যে কার্শফের ভোল্টেজ ল ইউজ করার পর আমার আননোন কোয়ান্টিটি হচ্ছে তিনটা, I2 I1। তাহলে এর মধ্যে কার্শফের ভোল্টেজ ল, ওটার মধ্যে কার্শফের ভোল্টেজ ল ইউজ করার পর আমার সমীকরণ হবে দুইটা, তাহলে সমীকরণ হবে তিনটা। তখন এখানে আবার কার্শফের KCL ইউজ করবি, কার্শফের কারেন্ট ল ইউজ করে লাগবি। এটা যদি আমি অ্যাভয়েড করতে চাই যে কার্শফের কারেন্ট ল আমি ইউজ করব না, আর সবসময় তুমি এটা অ্যাভয়েডই করবা, তাহলে আমার কি করা উচিত? আমি কিন্তু সর্বদাই অ্যাভয়েড করব। তাহলে কি করা উচিত? তখন আমি এক কাজ করব, দেখো কি করি। আমি তখন এক কাজ করব, এলে তুলে নিলাম, সব তুলে নিলাম। এদিকে এদিকে যাচ্ছে I1, তো দুটো মিলিত হয় এদিকে কত গেছে I প্লাস I1। এখন কিন্তু আমি KCL ইউজ করবো, অ্যাভয়েড করছি কিন্তু I মাইনাস I1, KCL ইউজ মানে অ্যাভয়েড করছি। ওই যে এটার নাম যদি I2 দিতাম না, তখন KCL ইউজ করা লাগতো। কিন্তু আমি দুটো মিলে আনছে, সে দুটো মিলে জোড়া লাগে, ওই দিয়ে গেছে I প্লাস I1। বুঝে আসছে? তোমার কি ক্লিয়ার? তোমাদের যে কারেন্টের ডিরেকশন এগুলো যাই আমি সলভ করে, যদি আমি বাই চান্স I1 যদি নেগেটিভ পাই, তাহলে আমি কি বুঝবো যে ওইদিকে কারেন্ট যাচ্ছে না, কারেন্ট যাচ্ছে কোন দিকে? নিচের দিকে। আবার যদি যদি নেগেটিভ পাই, তাহলে আমি বুঝবো যে ওইদিকে কারেন্ট যাচ্ছে না, এদিকে যাচ্ছে, কোনো টেনশন নাই। আমি কারেন্টের কি ডিরেকশন ধরছি বলো? এদিকে যাচ্ছে বলো, এটার মধ্যে কে যাচ্ছে এর মধ্যে কি যাচ্ছে বুঝছো তো? ওই দিকে আসছে I1 প্লাস I1, দূরে মিলে মিলিত হয়ে হচ্ছে I প্লাস, তাহলে এর মধ্যে কে গেল I প্লাস, এই দিক থেকে কি গেল I প্লাস, এই দিকে আসলো কে I প্লাস I1, ওই দিকে গেল কে I1, ইয়েস I1 ওই দিকে গেল, আসলো কি I প্লাস I1, এই দিকে গেল কি মনে রাখবা ব্যাটারি থেকে যে কারেন্ট উৎপন্ন হয় সেই কারেন্ট ঢুকে যায়। হয়েছে? এবার তোমার কাজ কি? যেহেতু কারেন্টের ডিরেকশন তুমি ঘোরাঘুরি দিয়েই ফেলছো সব দিকে, এই কারেন্ট তুমি করছো ইনকে করে যাচ্ছে, ওই কারেন্ট তুমি করছো ইনকে করে ঘুরছে, যেহেতু সব কিছু তুমি দিয়েই ফেলছো, এখন তোমার কাম কি বলো? কি কাম? হাইলো। কি কাম? হাইলো। শেষ। এবার তুমি ঘুরবা, সমানে খালি ঘুরবা। তাহলে এবার আমরা হাইলো নির্ধারণ করবো। চলো, এদিকে তোমার বিদ্যুতের ডিরেকশন এদিকে, তাহলে এটি হাই, এটি লো। এদিকে ডিরেকশন, তাহলে এটি হাই, এটি লো। এটা পজিটিভ রে, তাহলে এটা হাই রে, এটা নেগেটিভ রে, তাহলে এটা লো। এদিকে বিদ্যুৎ যাচ্ছে, তাহলে এটা হাই, এটা লো। এটা নেগেটিভ বাড়ে, তাহলে এটা লো, আর ওটা পজিটিভ বাড়ে, এটা হাই। এ পাশে হয়ে গেছে, ওই পাশে চলো। এদিকে বিদ্যুৎ যাচ্ছে, তাহলে এ পাশে হাই, ও পাশে লো। এদিকে বিদ্যুৎ যাচ্ছে, তাহলে ওই পাশে হাই, এইদিকে লো। দেখো না কি, এইদিকে এটা পজিটিভ, তাহলে এটা হলো হাই, এটা কি লো। এই তো হয়ে গেছে। তো চলো এবার এই বিন্দু থেকে পুরো একটা চক্র ঘুরে আসি, ওটার মধ্যে এখান থেকে পুরো একটা চক্র ঘুরে আসবো নি, আসি ঘুরে, তাহলে আমার অঙ্ক শেষ। চলো এটাতে পুরো একটা চক্র ঘুরে আসি। এই বিন্দু থেকে এদিকে ঘুরলেও হবি, এদিকে ঘুরলে হবে, যেদিকে কারেন্ট যাচ্ছে সেদিকে ঘুরলে হবে, আবার যেদিকে কারেন্ট যাচ্ছে তার বিপরীত দিকে ঘুরলে হবে, টেনশন নাই। তাহলে এদিক থেকে হয় এদিকে ঘুরে আসো, না ওইদিকে ঘুরে আসো, যে কোনো একদিকে ঘুরলেই হবে, অ্যান্সার সেম। তা চলো এদিকে ঘুরে আসি। তাহলে চলেন স্যার এর থেকে ঘুরে আসি, স্যার এর থেকে। তাহলে চলো এটা শুরু পুরো একটা বর্তনী করবো কিন্তু, তাহলে পুরো একটা বর্তনীতে মোট বিয়োগ কত? শূন্য লিখবো কিন্তু। তাহলে এর মধ্যে বিদ্যুৎ যাচ্ছে কত? I। ভোল্টেজ ড্রপ হলো না গেইন হলো? হাই থেকে লো, এদিকে যাচ্ছে ড্রপ, তাহলে -2I মাইনাস, তাহলে এটা কত বলো? হাই থেকে লো -4I। কি সর্বনাশী কথা, -4I। বাহ, ফাইন না? একদম ফাইন, -4I। ওকে, এবার এটি খেয়াল করো, লো থেকে হাই থেকে লো -12। বাহ, ফাইন। এবার এটি খেয়াল করো, হাই থেকে লো ড্রপ -6I। এবার খেয়াল করো, লো থেকে হাই গেইন +4 সমান সমান 0। পুরো একটা বর্তনীতে মোট বিভবের পরিমাণ 0। হচ্ছে শেষ। এবার একটু খেয়াল করো, তাহলে কত হচ্ছে? 6 6 12 12 হয় না? তাহলে -12I
আর ওই পাশে যদি ওটা দেই তাহলে হচ্ছে 8 কি আস 8 এ প্লাস 8 মাইনাস 8 রে, হ্যাঁ ওই পাশে দিলে কি 8 হবে? বাপুরে আল্লাহ, তাহলে আই মানে কত পাচ্ছি? -8/12। বাহ, চমৎকার চমৎকার। তাহলে 8/12 মানে কত? এই দশমিক বলো তো, এটিতে কি কত হয়? -0.67 অ্যাম্পিয়ার কারেন্ট যাচ্ছে। কি মাইনাস কে? আসলে ওইদিকে যাচ্ছে না গো, এইদিকে যাচ্ছে। অঙ্ক কি ভুল হলো? না, এটা ইনকেই রেখে দিব, স্যার বুঝে নিবিনি, এটা এরকমই রাখবো, তার বিপরীতে বুঝে নিব। সমস্যা পারছো? গুড। ক্লিয়ার নাকি ক্লিয়ার না? ওকে সব? জি স্যার ওকে সব ঠিক আছে সব? জি স্যার। তাহলে এই হলো অবস্থা। এবার খেয়াল করো ভাই, এটি চলো একটা চক্র মারি, ওটি তোমার এক লাইনে অ্যান্সার বের হলো, এটা একটা চক্র মারি, চলো এর থেকে ঘুরে আসি, একবার ঘুরে আসি। তাহলে হাই এলো -2, আরে হাইলো 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 হাইলো, হাই থেকে লো -2 I প্লাস I1, হাই থেকে লো -4, বলো 4 I প্লাস I1, এটা এটি কত? হাই থেকে লো -8, হাই থেকে লো থেকে হাই প্লাস 12 সমান সমান 0। শেষ, এছাড়া শেষ। বুঝতে পারছো? ঠিক আছে তো? আচ্ছা, -2 I প্লাস না -2 I1 -4 I, তাহলে -4 I1 প্লাস 4 সমান সমান 0। আয়ের ভ্যালু কত? এটা না কত হয়? আচ্ছা, আয়ের ভ্যালু কত বলো? -2 আয়ের ভ্যালু হচ্ছে -0.67 -2 I1। এই আচ্ছা, একবারে বসালে কি সমস্যা? কোন সমস্যা? দৈত্যারিকা একা করেছি কেন? এটা না মিলে এটা কত হলো? এটা না মিলে -6 I, আর এটা না মিলে কত হলো? -6 I1 প্লাস 4, তাই তো? সমান সমান 0। এবার চলো এটাও পাশে নেবো, এটাও পাশে নেবো। তাহলে 6 I1 এটা পাশে নিচ্ছি, তাহলে এটা হচ্ছে -6 I, এটাও পাশে নিচ্ছি রে, প্লাস 4। এবার -6 ইন্টু আয়ের ভ্যালু কত? আয়ের ভ্যালু -0.67, এটা তো আয়ের ভ্যালু, প্লাস 4 কত হয় রে? 8 শিওর 8.02 অ্যাম্পিয়ার। এই তুমি ভালো করে দেখো, এটা মাইনাস হলে প্লাস 8.02 কেমনে হয়? হ্যাঁ মাইনাস মাইনাস কি হয়ে গেছে? কোন জায়গায়? ওই জায়গায়, এই জায়গায়। আচ্ছা ধরো 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 ধরো, আয়ের ভ্যালু কত পাইছি? আয়ের ভ্যালু হচ্ছে -0.67। আচ্ছা, আয়ের ভ্যালু এখানে পাইছি এটা, তাহলে -0.67 যদি আমি দেই, ওকে, তাহলে 8 পয়েন্ট কত হচ্ছে বলো? 8.02 অ্যাম্পিয়ার। তাহলে কোনটা কিসের ভ্যালু পাইছো এটা? ও 6 ভাগ হবি তো। তাহলে I1 কত? 1.3333 দিলাম, 34
তাহলে 1.34 অ্যাম্পিয়ার। তাহলে I1 কুড়ি গেল, দেখি চলো দেখে আসি। তাহলে এর থেকে কারেন্ট কত যাচ্ছে? 1.3334 অ্যাম্পিয়ার, 1.34 অ্যাম্পিয়ার, তাই তো? ওই থেকে কারেন্ট কত আসছে? ওই দিক থেকে না, ওই দিক থেকে কারেন্ট আসছে না, ওই দিক থেকে কারেন্ট আসছে না, কারেন্ট আসছে না ওই দিক থেকে। আমি পিঙ্কি কুটি গেল, পিঙ্কি এটি, তাহলে এই দিকে কারেন্ট যাচ্ছে। কত কারেন্ট যাচ্ছে দেখে আসি? 0.67 অ্যাম্পিয়ার এই দিকে কারেন্ট যাচ্ছে। নেগেটিভ না, উল্টা ডিরেকশন। আর ওই দিকে দেখি এদিকে কত কারেন্ট আসছে, ওই দিক থেকে কত কারেন্ট আসছে? 1.34 অ্যাম্পিয়ার এই থেকে আসছে। আর ওই দিকে কত গেল? তাহলে দেখো এদিকে আসলো একটা, এদিক যাচ্ছে একটা, ওদিক যাচ্ছে, তাহলে ওদিক কত গেল? আয়ের ভ্যালু কত বলো, বলো আয়ের ভ্যালু কত? আয়ের ভ্যালু হচ্ছে যেটা, তাই না? গুড। লিভিং কারেন্ট সমান ইন্টারিং কারেন্ট না? তাহলে আয়ের ভ্যালু কত? -0.67। আর I1 এর ভ্যালু কত? এইটা বাদ দিলে কত হচ্ছে রে? বলো 0.67। এটা হয় নাকি? শিওর এটা হয়? এটা বাদ দিলে কি হয়? 0.67 অ্যাম্পিয়ার। এবার খেয়াল করো, এর থেকে উঠে যাচ্ছে কত? 1.334। ওইদিকে যাচ্ছে, ওইদিকে গেছে কত? 0.67। এদিকে কত গেছে? 0. তাহলে ওইদিকে আছে 0.67, এদিকে আছে, তাহলে এর মধ্যে কত ঘুরছে? 0.67। এদিকে কত ঘুরছে? এটি কত ঘুরছে? 0.67। ওইদিকে ঘুরছে কত? 0.67। এদিকে ঘুরছে কত? সরি, এদিক থেকে ঘুরছে কত? 0.67। এটাই আমি তোমাকে বললাম। ক্লিয়ার কিনা? এটা হচ্ছে মেইন। কিন্তু তুমি এত বড় না করলেও পারতা, তোমাদের ডিরেকশন ধরছি দেখে এই ঝামেলাটা হলো। কিন্তু তুমি এত বড় না করলেও পারতে। কি করতে তুমি এত বড় না করে? তুমি এই কাজ করতে পারতে, এদিক থেকে আই কি করতে পারতে? এদিক থেকে তুমি করতে পারতে ওদিক থেকে আই, আর এদিকে আমি দিলাম কি? I1, এটি থেকে দিলাম I-I1, তাহলে একটু ছোট হয়ে যাবে। তখন এই চক্রের মধ্যে তখন একটু অঙ্ক ছোট হয়ে যাবে। আচ্ছা যাই হোক, এটা বুঝছো কিনা সেটা একটু দেখো। এটুকু ক্লিয়ার? এবার আমার দরকার কি বলো? দুই বিন্দুতে বিভব কত, তাই তো? দুই বিন্দু বিভব কত? কোন দুই বিন্দুতে? এর থেকে এটি, তাই তো? তাহলে চলো, VA ভোল্টেজ ড্রপ, আমি নিজে যাচ্ছি ভোল্টেজ ড্রপ কত হলো? ভোল্টেজ ড্রপ -4। আই যায়, কিন্তু আই কোন দিকে যায়? এইদিকে যায় কিন্তু। তো যাই হোক, আমি যা ধরছি সে অনুযায়ী দেখি, পরে আয়ের মান বসামো। তাহলে লো থেকে হাই গেইন, তাহলে হচ্ছে গেইন হলে গেইন +6I। ভাই আমার ধরা অনুযায়ী, ভাই আগে ধরা অনুযায়ী +6I। এবার এখানে খেয়াল করো, লো থেকে হাই, গুড, +8 সমান VB। এবার খেয়াল করো, VA এটাকে পাশে নাও, এই পাশে নাও, VB সমান এলো পাশে পাঠাও। এটা কত হয়? 4 না? তাহলে ও পাশে গেলে -4 না? তাহলে -6I -4, চলো মান বসাই। -6 আয়ের ভ্যালু কত? 0. -0 কি হচ্ছে? প্লাস, অর্থাৎ -0.67 -4 কত হচ্ছে? -1 প্লাস হচ্ছে, কিন্তু দেখো কত হয়? হ্যাঁ, 0.02 ভোল্ট। এটা হচ্ছে বিভব পার্থক্য। আমার কোনো বিশ্বাস হচ্ছে না, এটা প্লাস ধরছো না? সব ঠিকঠাক ধরছো কিনা? আমরা একটা হিসেব করে আসি তো, কয়েকটা রোদ তো পার হওয়া, দেখে আসি কি হয়। এই জায়গাতে বিভব, তাই তো? তাহলে VA বিভব ধরে নিই একটা, কারণ তো গ্রাউন্ড সংযোগ দেওয়া নেই। তাহলে বিভব একটা ধরে নিই। তাহলে কোনটা দিয়ে রান করবো? এটা দিয়ে রান করি। ওকে, এই জায়গাতে একটা বিভব ধরে নিই, 4 ভোল্ট ধরলাম। এই 4 ভোল্ট আছে, তাহলে কয় ভোল্ট ধরছি? 4 ভোল্ট। 4 ভোল্ট থেকে খাইটে কত থাকলো? 0 ভোল্ট। তাহলে এটি কত? একটা চেক করে দেখে আসি তো। ওইদিকে বিদ্যুৎ যাচ্ছে,
এটি 0 ভোল্ট। আমরা একটু অরিজিনালটা ধরতে চাই, ওইদিকে বিদ্যুৎ যাচ্ছে, তাহলে কিছু একটা খায় ফেলতেছে। আমি অরিজিনাল ধরতে চাচ্ছি যে কত আসে, কিছু একটা খায় ফেলতেছে, খাওয়ার পর থাকিচ্ছে কত, কত খাচ্ছে, তাহলে এর মধ্যে বিদ্যুৎ যাচ্ছে কত, এই যে এই দিক দিয়ে বিদ্যুৎ যাচ্ছে, এই দিক দিয়ে বিদ্যুৎ যাচ্ছে, এই দিক দিয়ে, তা বিদ্যুৎ কত খায় ফেলতেছে, দাও এটার সাথে গুণ দাও, 4.02 ভোল্ট খাচ্ছে, তাহলে এটা কত আছে 0 ভোল্ট, তাহলে এটা হবে -4.02 এত ভোল্ট। ওকে, চলে আসো চলে আসো চলে আসো চলে আসো, এই জাত কত আছে -4.02, এটি আমার উচ্চ বিভব কিন্তু, তাহলে ওটা কত পারবি 4 না, ওটি দিতে হবে আমাদের, হ্যাঁ 4.02, হ্যাঁ এটার সাথে 4 যোগ করো তো, এটার সাথে 4, হ্যাঁ 8.04, 8 পয়েন্ট, তাহলে এটি তাহলে হচ্ছে কত 8.02, না 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 4.02, এই দেখো তো এটা উচ্চ, এটা যোগ এটা কত হয়, তাহলে ইয়ে হলো না তো 3 পয়েন্ট, গুড 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 গুড, সেটা তো আমি করলাম তোমাকে 3.98 ভোল্ট, দাও তো ঠিক আছে কিনা। এখন দেখো তো এটা আর এটা যোগ করলে কত হচ্ছে 8 হচ্ছে, তাহলে নিম্ন বিভব উচ্চ বিভব, তাহলে এই জায়গাটা আছে 3.98 ভোল্ট, এই পার্থক্য দেখো তো, বের করো। ও মাই গড, ও মাই গড, অ্যান্সার সঠিক। আমরা হিসাব করে দেখলাম, কড়াই গন্ডাই পাই টু পাই হিসেব করে দেখলাম আমরা, আন্দাজে তো তোমাকে শেখাচ্ছি না, আমি হিসাব করে তোমাকে দেখালাম যে দেখো হিসাব করে দেখো এটা হবে, বাসায় চেষ্টা করে দেখো, সবগুলো জিনিসই তোমরা পারবে, অর্থাৎ সবগুলো জিনিসের সত্যতা নির্ণয় করা যায়। কি অবস্থা তোমাদের? এবার একটু আমরা বুয়েট থেকে ঘুরে আসি। বুয়েট আঠারো 19 গাইডগুলো থেকে দেখলে অঙ্কটা বোঝা খুবই দায় হয়ে যায়। আমরা একটু দেখি, অঙ্কটা দিয়ে দেখি, প্রত্যেকে আমার সাথে সাথে অঙ্ক তুলবা, নো গাফিলতি। আমার সাথে সাথে, নো গল্প স্বল্প। चार वोल्ट 3 ओम 2 ओम 3 वोल्ट 3 ओम 5 ओम 1 ओम 4 ओम 3 ओम 3 ओम 4 माइक्रो फैराडे 2 एम्पियर 3 एम्पियर 4
4 অ্যাম্পিয়ার, 2 অ্যাম্পিয়ার, 1 অ্যাম্পিয়ার, প্রশ্ন হচ্ছে ধারকটির সঞ্চিত শক্তি কত? ধারকটির সঞ্চিত শক্তি কত? এটা হচ্ছে আমাদের প্রশ্ন, ধারকটির সঞ্চিত শক্তি কত? তোলা শেষ? তাকাছো দেখো বাবু, তোমাদের আমি কি শিখাইছি? ধারকের মধ্যে দূরে সমান্তরাল পাত ধারকের মধ্যে হয় বায়ু থাকে, নাই মোম থাকে, নাই কাগজ থাকে, নাই সিরামিক থাকে। তো যেটাই থাকুক না কেন, এই পদার্থগুলো হচ্ছে বিদ্যুৎ কুপরিবাহী। তবে এই পদার্থগুলোর মধ্যে আবেশ প্রক্রিয়ার সৃষ্টি হয়, অর্থাৎ চার্জ আলাদা করা যায়। পথের মধ্যে যে চার্জগুলো থাকে সেটা কি আলাদা করা যায়, এপাশে ধনাত্মক ঋণাত্মক দিয়ে আবেশ প্রক্রিয়া আলাদা করা যায়। কিন্তু ভিতর দিয়ে কোনো বিরকম বিদ্যুৎ পরিবাহিত হয় না। ওই শোনে নাই, ওই কিন্তু অঙ্কগুলো পারবি না পরীক্ষার যায়, প্রয়োজনে এগুলো লিখে নিতে হবে। তাহলে এটা হচ্ছে কথা। তাহলে এর মধ্যে কিন্তু কখনো বিদ্যুৎ যায় না, তবে চার্জ জমা হয়। কিন্তু ধারকের মধ্যে দিয়ে এই মূল্য থেকে ওই সাইডে যে বিদ্যুৎ যাওয়া, তা কিন্তু যায় না। তার মানে এইখান দিয়ে কোনো বিদ্যুৎ প্রবাহিত হবে না, বিদ্যুৎ প্রবাহিত হবে না। তাহলে এই দিকে কয় অ্যাম্পিয়ার আছে? 3। ওই দিকে কত আছে? 2। তাহলে এর মধ্যে গেল কত? অ্যাবসলিউটলি রাইট, 5 অ্যাম্পিয়ার। 5 অ্যাম্পিয়ার। এই দিয়ে ঢুকছে কত? অ্যাবসলিউটলি রাইট, 5 অ্যাম্পিয়ার। ওই মনে গেছে স্যার, তাহলে এইদিকে ঢুকছে কত? রাইট, 1 অ্যাম্পিয়ার। দেখো আমি এই অ্যাম্পিয়ারগুলো অন্য কালি দিয়ে রেখে নিচ্ছি। এই দিয়ে 1 আসছে, ওই দিক দিয়ে 1 আসছে, তাহলে এইদিকে গেছে কত? 2 অ্যাম্পিয়ার। এটা বলা আছে। তাহলে আমার দিকে তাকাও, আমার দিকে তাকাও। ধারকের সঞ্চিত শক্তি ইউ সমান আমি কি বলবো? হাফ সি ভির উপরে স্কোয়ার, তাই তো? সি ভি স্কোয়ার মানে কি? এটা কিন্তু বাবা ডেল ভি। ডেল ভি মানে ধারকের দুই প্রান্তের মধ্যে যে বিভব পার্থক্য সৃষ্টি হবে তার উপরে স্কোয়ার। তাহলে এবার খেয়াল করো, হাফ সির মান কত? 4 ইন্টু 10⁻⁻6, তাই তো? এবার আমার ডেল ভি দরকার। এই ধারকের দুই মাথায়, এক মাথায় ধরলাম এক্স, আর এক মাথার নাম ধরলাম ওয়াই। তাহলে বাবা এর থেকে একটু কারশফের সূত্র ফালালেই তো দুই প্রান্তে বিভব পার্থক্য বেড়ে আসে। আর কারশফের সূত্র ফেলান তো তোমাকে 1-2 ব্যাপার স্যাপার করে ফেলাইছি। চলেন স্যার কারশফের সূত্র ব্যবহার করি, মারো ব্যারিকেড। তাহলে আমরা কি করলাম? এটা মিশিয়ে ফেললাম, পরে দিব। আগে বিভব পার্থক্য বার করে নেই। চলো বিভব পার্থক্য বার করতে নিতে চাইলে আমরা এখানে এক কাজ করি, এখান থেকে বিভব পার্থক্য বার করি। এইখানে বিভব কত? ভিএক্স। হ্যাঁ 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 হ্যাঁ, হাইলো হাইলো হাইলো। ওই দিকে যাচ্ছে, তাহলে এটা হাই, ওটা লো। এই দিকে যাচ্ছে, তাহলে এটা হাই, এটা লো। এই দিকে যাচ্ছে, তাহলে এটা হাই, এটা লো। হয়ে গেছে তো, আমার এর থেকে আসছে হাই লো তো পাই গেছি। তাহলে বাবা এটা কত হবে? ভি এক্স। হাই থেকে লো ড্রপ, -5×5=25। হাই থেকে লো 5 -5, হাই থেকে লো 1 অ্যাম্পিয়ার যায় 3, তাহলে -3 সমান সমান ভি ওয়াই। তাহলে ভি এক্স এটি, ভি ওয়াই এপাশে নিয়ে আসো, তাহলে -ভি ওয়াই সমান সমান এটি হয় 33, তাহলে ওপাশে গেলে হলো +33। অতএব ডেল ভি সমান সমান 33 ভোল্ট। খতম। অতএব হাফ সির মান 4 ইন্টু 10⁻⁻6, ডেল ভির মান 33, তারপরে স্কোয়ার। আমাদের অ্যান্সার বের যাচ্ছে। গাইডগুলোতে কি করছে তুমি কিন্তু বুঝে উঠতে পারবা না, বলে রাখলাম আমি।
এটাই সবচেয়ে সহজ। কত হয়? 2.178 ইন্টু 10⁻⁻6 এত জুল। ওমা মাইনাস, বলো -3, এটা তো এত জুল শক্তি জমা হবে। এটা আমাদের অ্যান্সার। কুইক, সেই ম্যাথ না? নিজ দায়িত্ব করতে পারো কিনা আমি একটু চেক করে দেখবো। এই 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 এরপরে দিব হচ্ছে এই 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 দুই ওহম 4 ওহম, 2 ওহম 4 ওহম, 24 ভোল্ট। 2 ওহম 2 ওহম 4 ওহম 6 ভোল্ট। আমাদের প্রশ্ন, এটা বি বিন্দু, এটা হলো এ বিন্দু। এ ও বি বিন্দুতে কোনো ভোল্ট মিটার সংযোগ দিলে, কোনো ভোল্ট মিটার সংযুক্ত করলে ভোল্ট মিটারে কত রিডিং দেখাবে? একটা কথা বলি, দেখো এই বর্তনীর কোনো বিদ্যুৎ ওই বর্তনীতে যাবে না। বিকজ অফ এই দিকে যদি বিদ্যুৎ পাস হয় তাহলে ওই বিদ্যুৎ ঘুরে আসার কোনো সুযোগ নাই, কারণ ব্যাটারি থেকে যে পরিমাণ বিদ্যুৎ উৎপন্ন হয় ওই বিদ্যুৎ আবার ঢোকে। তাহলে এই লাইনের কোনো বিদ্যুৎ যদি ওই লাইনে ঢুকে যায় বাই চান্স, তাহলে ওই বিদ্যুৎ ফিরে আসার জন্য আবার যে একটা সংযোগ থাকা, সেই সংযোগ নাই। তার মানে এই লাইনে বিদ্যুৎ আলাদা করে ঘোরাঘুরি করবে, ওই লাইনে বিদ্যুৎ আলাদা করে ঘোরাঘুরি করবে। এই লাইনে কত বিদ্যুৎ ঘোরাঘুরি করবে? এই লাইনে বিদ্যুৎ ঘোরাঘুরি করবে, একটু খেয়াল করো। এই লাইনে মানে মোটর রোধ আছে 6 আর 6 12, তাহলে বিদ্যুৎ ঘোরাঘুরি করবে হচ্ছে 2 অ্যাম্পিয়ার। তাহলে এই দিক দিয়ে ঢুকবে কত অ্যাম্পিয়ার? 2 অ্যাম্পিয়ার। এই দিয়ে ঢুকবে কত অ্যাম্পিয়ার? 2 অ্যাম্পিয়ার। এই দিয়ে যাবে কত অ্যাম্পিয়ার? 2 অ্যাম্পিয়ার। কাহিনী খতম। ওই লাইনের রোধ কত আছে? 2 আর 4 মিলে 6, তাহলে 6/6 1 অ্যাম্পিয়ার। তাহলে ওই লাইনে বিদ্যুৎ কিন্তু ঘোরাঘুরি কত করবে? কত? 1 অ্যাম্পিয়ার। তাহলে ওই লাইনে বিদ্যুৎ ঘোরাঘুরি করবে 1 অ্যাম্পিয়ার। 1 অ্যাম্পিয়ার, এইটা 1 অ্যাম্পিয়ার। এখানে আসবে কত? 1 অ্যাম্পিয়ার। এই যে বাড়াবে কত? 1 অ্যাম্পিয়ার। 1 অ্যাম্পিয়ার ঘোরাঘুরি করবে। আর এটি কত অ্যাম্পিয়ার ঘোরাঘুরি করবে? 2 অ্যাম্পিয়ার ঘোরাঘুরি করবে। এবার শোনো, মনোযোগ দিও, মনোযোগ দিও। আমার আসলে কি চাইছে? এই দুই বিন্দুতে বিভব পার্থক্য, ওটাই তো ভোল্টমিটার। ভোল্টমিটার তো বিভব পার্থক্য তো মাপে, অ্যামিটার দিয়ে বিদ্যুৎ মাপে, ভোল্টমিটার দিয়ে বিভব পার্থক্য মাপে। তাহলে আসলে ভোল্টমিটার দিয়ে রিডিং শো করা মানে কি? বিভব পার্থক্যটাই শো করবে। আমি যখন জ্যাকি দিয়ে যখন মিলিয়ে দেবো তখন দুই প্রান্তে বিভব পার্থক্য কত সেটা তো শো করবে। চলো বিভব পার্থক্য কত বের করে নিয়ে আসি। আমি
এবার যে কাজটা করবো সেটা হচ্ছে এইখান থেকে এই দিক দিয়ে ওই জায়গা চলে যাব। তুমি ওখান থেকে এখানে আসলেও চলবে, আবার এখান থেকে এখানে গেলেও চলবে। চলো চলেন স্যার ঘুরে আসি। এটাই কত? ভি এ। মনোযোগ, আর কত প্র্যাকটিস করলে তুমি কারশফের সূত্র পারবা বলো, আমাকে বলো। এটি কত? ভি এ। বিদ্যুৎ ওদিকে যাচ্ছে, এই হাই লো নির্ধারণ করে আসি তো ঝামেলা এড়াই যায়। এটা হাই, এটা নো 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 নো, ওটা লো, এটা হাই, কারণ বিদ্যুৎ ওদিকে যাচ্ছে। এটা হাই, এটা লো, এদিকে বিদ্যুৎ যাচ্ছে, এদিকে 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 এদিকে, তাহলে এটা লো, ওই পাশে হাই। ইয়েস, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বিদ্যুৎ এদিকে আসছে, তাহলে উপরের দিকে হাই, নিচের দিকে লো, ওইদিকে যাচ্ছে রে, হাই লো। বিদ্যুৎ এদিকে যাচ্ছে, তাহলে এটা হাই, ওটা লো, ওইদিকে বিদ্যুৎ যায়, ওটা 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 ওটা, তাহলে এটি হাই, ওটা লো। এদিকে বিদ্যুৎ যাচ্ছে, তাহলে এটি হাই, এটি লো। এই তো কারবার। ওকে স্যার, চলেন ঘুরে আসি। তাহলে এর থেকে ওর দিকে তাহলে চলো ভিএ। এবার দেখো লো থেকে হাই, গেইন কত? গেইন 4, 2 অ্যাম্পিয়ার যায়, 2 × 4, তাহলে +4। লো থেকে হাই থেকে লো ড্রপ -24, আর কত? হাই লো কর্ম, লো থেকে হাই গেইন 4 কে 4 2 8 কি 8 +8 কি 4। এটার মধ্যে কোনো বিদ্যুৎ যায়, তাহলে 0। এবার চলো ওটি চলো, ওটি চলো, চলো চলো চলো। হাই থেকে লো, কে হাই থেকে লো -6 সমান সমান ভিএ। খতম। ভিএ কে ভিবি, ভিবি এ কত হয় রে? হ্যাঁ কত হয়? 18 হয় নাকি? তাহলে ভিএ এটা কি মাইনাস নাকি? হ্যাঁ, তাহলে মাইনাস না প্লাস? -18 সমান সমান ভিবি, তাহলে ভিএ মাইনাস ভিবি সমান সমান 18 ভোল্ট। ওয়াট কি অ্যাট? ওয়াট। আমি তোমাকে এদিক দিয়ে নিয়ে যাওয়া শিখাবো, ওই একই আসবে, এদিক দিয়ে এদিক দিয়ে এদিক দিয়ে এদিক দিয়ে এটি যাবো। তোমার কোনো সমস্যা আছে? আমি এদিক দিয়ে কি সুন্দর করে বেরুই মারে বেরুই মারে বেরুই মারে বেরুই মারে বেরুই মারে এটি যাবো। তোমার কোনো সমস্যা আছে? আমার কি অ্যান্সার আসবে? চেম। চলো বিয়ে। এ ভাই এত সাহস দেই তা বিয়ে। 4 2 8, হাই থেকে লো ড্রপ -8 কি কথাখানে যায়? হাই থেকে লো ড্রপ 2 2 4 -4 কথাখানে যায়, কিছুই হয় না, 0। এবার এটি ঢোকো 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 ঢোকো, লো থেকে হাই, না হাই থেকে লো, হাই থেকে লো মাইনাস কত? 2 1 কে, এটা আবার 2 ধরো না, এটি 1 অ্যাম্পিয়ার যায়, তাহলে -2। হাই থেকে লো 1 অ্যাম্পিয়ার কারেন্ট যায়, তাহলে -4 চলে যাচ্ছে ওটি ভিবিতে, সমান সমান ভিবি। 18 না আসলে কান কাটে দেবো একদম। বিয়ে -18, আমি কিছুই দেখবো না ভিবি, তুমি হিসাব করো গা 18 হয় নাকি দেখো। বিয়ে মাইনাস ভিবি সমান সমান 18 ভোল্ট। বাসায় যাই দেখিও, এ বাসায় যাই দেখিও। কি দেখবো স্যার? বাসায় গিয়ে বাসায় যাই দেখবে ল্যালা ল্যালা করলেও 18 হয়। তাহলে এই লালা লালা তোমাকে দেখে দিচ্ছি, ওই লালা লালা দেখে দিলাম, বাড়ির যাই যদি ইনকে করে লালা লালা করো, তাও কত? 18 হয়ে যাবি। কিছু না তোমার শেখার না, কিছু আগ্রহ থাকা লাগবি ভাই। একদম যাও শিখেছি সেটা তো তপাকির মতো গিলিচ্ছ, তাহলে তো হবি না। কিছু না কিছু বাসায় একটু চেষ্টা করতেই হবে। টিঙ্কে রানে দেখি তো, উঙ্কে রানে দেখি তো, ক্লিয়ার? তাহলে ভোল্টমিটার রিডিং কত হবে বুঝছে তো? এবার একটা দেবো, না পারলে থাবড়াবো। বুয়েট 15 16। লা 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 এন লা এন লা দিলাম, দিয়ে যাও 2 গুলো আমি দিয়ে দিচ্ছি, 2 অ্যাম্পিয়ার। হ্যাঁ, এদিকে কত যায়? 2 অ্যাম্পিয়ার।
2 দিয়ে দিলাম, যাও দিয়ে এরে বাড়িরা তাড়াতাড়ি 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 ডিজাইন করো, তাড়াতাড়ি। এ এ এ এ এ এ এটা কিন্তু বুয়েটের একটা কোশ্চেন, 14-15 একটা কোশ্চেন, এই 15-16 মনে হয়, এটা কিন্তু একটা কোশ্চেন। এটা হলো 2 ওহম না 1 ওহম দেওয়া আছে জানো, মনে নাই? এরকম এরকম একটা কোশ্চেন, সেম কোশ্চেন, বার করো। এ বিন্দু টু বি বিন্দু বিয়োগ করো, বার করো। কি শিখালাম দেখাও আমারে, কোন দিক থেকে কোন দিকে যাবো? গেলাম এদিক থেকে না এদিকে? এদিকে গেলে 1টা 2ডে 3ডে 4ডে ওদিকে যাই। তাহলে মনে হচ্ছে আমার কাছে মনে হচ্ছে 1টা 2ডে 3ডে এইতে পার হয়ে গেলেই তো হয়, এই থেকে এদিক থেকে এদিক থেকে এদিক থেকে ওদিকে গেলেই তো, এদিকে গেলেই তো যাওয়া হচ্ছে, তাই না? সবচেয়ে বেস্ট হচ্ছে। তার মাত্র কটার উৎপাত পারা যাচ্ছে? 3ডা। তো কাম শেষ। বিয়ে কারা কারা পারলো না? নিজ দিক থেকে গেলে একই অ্যান্সার আসবে। এদিকে যাচ্ছে, তাহলে এটা হাই এটা লো, হাই থেকে লো ড্রপ -8, এই দিয়ে যাচ্ছে, এদিকে কারেন্ট যাচ্ছে, তাহলে এটি হাই এদিকে লো, হাই থেকে লো -4, এটার মধ্যে 0। এবার এখানে চলে যাচ্ছে, এর থেকে এটি যাচ্ছে, হাই থেকে লো 4 কে 4, হাই থেকে লো -4, তাই তো, সমান সমান ভিবি। তাহলে বাবুরা ভিএ মাইনাস ভিবি এটা সমান সমান হচ্ছে 16 ভোল্ট। এই যে এই কামটা তোমরা পারলে না? ওইটাই একে আসবি। কেউ যদি এই দিক থেকে তলা দিয়ে আসে না, আরে কেউ যদি এদিক থেকে আসে তারও অ্যান্সার একই আসবে, এই দিক থেকে আসলেও, এই থেকে এদিক থেকে এদিকে গেলেও একই অ্যান্সার আসবে। তাও একই অ্যান্সার আসবে, ওই দিক থেকে ওদিক গেলেও একই অ্যান্সার আসবে। এমনকি তুমি যদি এদিক থেকে যাও না, তাও একই অ্যান্সার আসবে। সেক্ষেত্রে হয়তো এখানে আসবে ভিবি মাইনাস ভি, তখন ওখানে -16 ভোল্ট আসবে। এই কিন্তু ওটাকে আবার পাল্টে নিলে আবার 16 ভোল্টে আসবে। ভিবি মাইনাস ভি কত? -16। ওটাকে আবার পাল্টে যদি আমি ভিএ মাইনাস ভিবি করি তাহলে আবার 16 আসবে। হয়ে গেল। বেশি সময় আমরা দেব না, 2 মিনিট টাইম দেব, চেষ্টা করবা। এই 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 বারো ভোল্ট, 6 ভোল্ট, 4 ভোল্ট, 2 ওহম, 4 ওহম, 2 ওহম। দেখো তোমাকে আমি একটা হেল্প করি, তাও তোমার সঠিক আসুক। দেখো এটা কিন্তু শক্তিশালী ব্যাটারি, 12 ভোল্ট। তাহলে আমি কারেন্টের ডিরেকশন ওটার থেকে দিলাম যাতে পজিটিভ আসে। তোমাদের চেষ্টা করা হচ্ছে কারবার। এইদিকে আমাদের দিলাম হচ্ছে আই, তাহলে এইদিকে আছে আই, এই দিক দিয়ে দিলাম হচ্ছে I1 এদিক দিয়ে, আর এটি আসে হলো কত? I প্লাস I1। লাও এটাকে ধরে তুমি ম্যাথ করো।
যেহেতু আমি কারেন্টের ডিরেকশন দিয়ে দিছি, তাহলে হাই লো নির্ধারণ করার দায়িত্ব তোমারই ছিল। এদিকে কারেন্ট যাচ্ছে, তাহলে এপাশে হাই, ও পাশে লো, এপাশে হাই, এপাশে লো। এটা পজিটিভ প্রান্ত, এটা হাই, এটা লো, এটা লো, ওটা হাই। ওইদিকে কারেন্ট যাচ্ছে, তার মানে এটা লো, ওটা কত হাই, সরি 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 এটা হলো হাই, ওটা হলো লো। এইদিকে বিদ্যুৎ যাচ্ছে, তার মানে এই পাশে হাই, এ পাশে লো। এটা হলো লো আর ওটা হলো হাই, সবই তোমাকে দিয়ে দিছি। এরপরেও যদি তুমি দূরে বর্তনীতে জাস্ট দূরে ভোল্টেজ ল ইউজ করতে না মানে মানে অ্যাপ্লাই করতে না পারো, তাহলে জীবনে আর কি হবি? দেখো এ মাথার থেকে যাবো, এ মাথার থেকে লো থেকে হাই গেইন, লো থেকে হাই কি হলো গেইন, লো থেকে হাই গেইন 2, I প্লাস I1, লো থেকে হাই আবার গেইন প্লাস 4I1, লো হাই থেকে লো ড্রপ -6। এবার খেয়াল করো, এবার খেয়াল করো, এবার খেয়াল করো, লো থেকে হাই গেইন +4 = 0। দেখো তো কোথাও ভুল আছে, কোথাও ভুল আছে? সামনে গাই 2I প্লাস 2I1 প্লাস 4I1 -2 = 0। আছে I1 আছে 2I প্লাস 6I1 সমান 2। 1 নম্বর সমীকরণ। কোনো সমস্যা আছে? এর থেকে ঘুরে আসি একবার, পুরো একবার। লো থেকে হাই গেইন 2I, লো থেকে হাই গেইন 2I, হাই থেকে লো ড্রপ -12, চলে আসো চলে আসো। লো থেকে হাই গেইন +6, হাই থেকে লো ড্রপ, হাই থেকে লো ড্রপ -4I1 = 0। পুরো একটা বর্তনী খুললে মোট বিভব 0। 2I এর 4 -4I1 এর 4 সমান এটা কত 6 -6, তাহলে সমান 6। এটা 2 নম্বর সমীকরণ। বড় হয়েছে অনেক, ছোট আর নেই, ছোটর ভঙ্গিটা ধরলে হবে না। 1 - 2 থেকে পাই, যখন আমি এটাকে বিয়োগ করব তখন এটা হবে প্লাস, এটা কি হবে সাবাস সাবাস, তাহলে এটা কাটা গেল, এটা হবে প্লাস, তাহলে হবে 10I1, এটা হবে প্লাস, এটা হবে মাইনাস, তাহলে হবে -4। ওকে আছে সব? ওকে আছে সব? ঠিক আছে তো? ওকে তো? I1 এটা সমান -4/10 কত হয় বলো? 2.5 অ্যাম্পিয়ার মাইনাস কিসের 2.5 -0.4 অ্যাম্পিয়ার। ওকে তো? মাইনাস কেন হলো? কারণ আয়রনের ডিরেকশন ওই দিকে হবে না, কোন দিকে হবে? নিচের দিকে। কোন দিকে হবে? নিচের দিকে। এবার চলো আমরা এর মানটা বসে দেই। কোথায় বসাবেন? এখানে বসে দেই। 2I প্লাস 6 ইন্টু -0.4 = 2। এখান থেকে 2I = 2 - 6 ইন্টু কি করলাম, এটা আমি কি করলাম, প্লাস 6 ইন্টু 0.4, এই 2 দিয়ে ভাগ দাও তোরে, আই কত হয়? এটাকে 2 দিয়ে ভাগ দাও, 2.2 অ্যাম্পিয়ার।
এবার চলো দেখে আসি কি হয় স্যার। এদিকে তাকাও, পিঙ্কি চেনো নাকি? পিঙ্কি, এটা পিঙ্কি। এইদিকে কত কারেন্ট যাচ্ছে? এইদিকে এইদিকে কত কারেন্ট যাচ্ছে? এইদিকে তাকাও না, কত কারেন্ট যাচ্ছে এদিকে বলো না আমারে। 0.4 অ্যাম্পিয়ার, 0.4 অ্যাম্পিয়ার, 0.4 অ্যাম্পিয়ার এদিকে যাই। এবার আয়ের ভ্যালু কত পাইছো? এটা তো পজিটিভ পাইছো নাকি? তাহলে এদিকে কত যাচ্ছে? এদিকে এদিকে 2.2 অ্যাম্পিয়ার। তাহলে এদিকে কিছু গেছে, ওইদিকে আসে, এদিকে কিছু গেছে, তাহলে এদিকে বাদ হয়ে গেছে। তাহলে বাদ হয়ে কত গেছে? বাদ দাও, বাদ দাও না। 1.8 অ্যাম্পিয়ার। আর তুমি যদি এখানে মান বসাও তাহলে কেমন দেখতে লাগবে? এখানে যদি মান বসাও, আয়ের মান কত? আয়ের মান কত বলো? 2.2, 2.2 আয়ের মান, 2.2 আয়ের মান, প্লাস I1 মাইনাস I1। আয়ের মানে কত? 0.4। অ্যান্সার কত বার হলো? 1.8। হ্যাঁ, ওটাই তো আসবে, কারণ যে তীর চিহ্ন তো ওইদিকে দেওয়া আছে, আমাদের তীর চিহ্ন তো ওইদিকে, তাহলে এটা হবে অ্যান্সার। তার মানে বলো এই লাইনে ঘুরছে কত? এই লাইনে ঘুরছে কত? 1.8, 1.8, 1.8, 1.8 এটি চলে যাচ্ছে। আর ওই দিক থেকে কত চলে যাচ্ছে? 2.2, তাহলে এটি যাচ্ছে 0.4। তাহলে 1.8 আর 0.4 মিলে আবার ওইদিকে চলে যাচ্ছে কত? 2.2। এই যে 2.2, 2.2, 2.2, 2.2, 1.8, 1.8, 1.8, 1.8। না 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 না, লা 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 লা। তার মানে এই 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 ওই ওইদিকে চলে যাচ্ছে। এটা জোয়া মারিচ্ছে, ম্যাডাম ওইদিকে চলে যাচ্ছে। কত? 2.2। এদিকে ঢুকছে কত? 0.4। এদিকে ঢুকছে কত? 1.8। আসছে এটি 0.4 এর সাথে অ্যাড হয় 2.2 হয়, আবার চলে যাচ্ছে। দ্যাটস ইট, সহজ। দুই ওহম, 4 ওহম, 2 ওহম, 3 ওহম, 5 ওহম। ধরলাম এদিকে কারেন্ট আছে আই, তাকাও এদিকে কারেন্ট আছে আই। এটা পরীক্ষা আসলে যদি অন্য কোনো অপশন হাতে থাকে তোমার, তাহলে এটা দিবা না। কারণ একটু অন্যমনস্ক হয়ে গেলে, একটু প্লাস মাইনাস ঝামেলা হয়ে গেলেই সব পয়মাল হয়ে যাবে। আর তাও আমি শর্টকাটে তোমাকে করানো শেখাচ্ছি কারশফের কারেন্ট ল ব্যতীত, ভোল্টেজ দিয়েই। তাহলে আমাকে এভাবে ধরতে হবে। তাহলে দেখো একটু খেয়াল করো, এদিকে আই কারেন্ট যাচ্ছে, এই দিক দিয়ে ওই দিকে ঢুকে গেল I1। তাহলে এই দিকে কত ঢুকবে? I মাইনাস I1। কারশফের কারেন্ট ল দেখো অ্যাভয়েড করেছি, এভাবে কারশফের কারেন্ট ল অ্যাভয়েড করতে হয়। তাহলে এটি কত চলে যাচ্ছে? এটি I মাইনাস I1। এটি কত গেছে বলো? I1। এটা হচ্ছে I1। I1 আসে এইদিকে ঢুকে গেছে I2, ধরলাম আর কি I2 ঢুকছে। তাহলে এইদিকে কত ঢুকলো? ধরছি আর কি, আমি ধরছি আর কি। এদিকে কত ঢুকছে? I1 মাইনাস I2।
আই হচ্ছে ওদিকে I2 গেছে, তাহলে এদিকে আছে I1 মাইনাস I2 আসলো এটি। তাহলে এই কারেন্টটা এইটার নাম কি? I1 মাইনাস I2। এই কারেন্টের নাম কি? এটা আর এটা যুক্ত হয়ে ওইদিকে বাইরে যাবি না, তাহলে এই দুটো হচ্ছে ইন্টারিং কারেন্ট আর ওটা হলো লিভিং কারেন্ট। তাহলে আমরা কি জানি? সাম অফ ইন্টারিং কারেন্ট সমান সাম অফ লিভিং কারেন্ট। আমরা সরাসরি ভালাচ্ছি, তার মানে কি এই দুটো যোগ করলে আমি কোটা পাবো? ওটা পাবো। তাহলে চলো এটা যোগ করি। I মাইনাস I1 যোগ I1 মাইনাস I2, এটা এটা কাটা থাকলো কি I মাইনাস I2। তাহলে ওই দিক দিয়ে যাবে হচ্ছে I মাইনাস I2। এখানে অজানা মান হচ্ছে আমাদের তিনটা, I1 I2 লাস্ট সার্কিট, কিন্তু I1 I2 অজানা মান হচ্ছে আমাদের তিনটা। সমীকরণ আসবি তিনটা, একটা লুপ নিমো এড়ে, আর একটা নিমো এড়ে, আর একটা তুমি এইভাবে নিতে পারো এই, আবার নিতে পারো এড়ে এই, আবার নিতে পারো এড়ে এড়ে। বুঝছো না? বোঝনি? ক্লিয়ার? তাহলে এখানে তো ভোল্টেজ দেওয়া দিচ্ছে, তো 12 ভোল্ট দিলাম। তাহলে তুমি এটাই লাও, ভোল্টটাকে এরাকে ভোল্ট তো আমার লাগবেই, এটাকে নিয়ে এটা লাও। তিনটে সমীকরণ পারি, কাজ শেষ। তাহলে একটা কোনটা নিলাম বাবা? এখান থেকে যাত্রা শুরু করো, পুরো একটা লুপ ঘুরে আসো। তাহলে আমাদের হাই লো নির্ধারণ করে দিই পিঙ্কি দিয়ে। ওদিকে বিদ্যুৎ যাচ্ছে হাই লো, এদিকে বিদ্যুৎ আসছে হাই লো, এদিকে বিদ্যুৎ যাচ্ছে হাই লো, ওদিকে বিদ্যুৎ যাচ্ছে হাই লো, ওদিকে বিদ্যুৎ যাচ্ছে হাই লো, এইখানে লো হাই। চলো ঘুরে আসি, চলো 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 এদিকে ঘুরে আসি, চলো। তাহলে চলো ঘুরে আসি স্যার। এখান থেকে আমরা যাত্রা শুরু করব, এখান থেকে ভোল্টেজ ড্রপ 2I1 মাইনাস, ভোল্টেজ ড্রপ মাইনাস 2I1 মাইনাস I2, ভোল্টেজ গেইন প্লাস 3I মাইনাস I1 সমান সমান 0। এবার খেয়াল করি, মাইনাস 2I1 মাইনাস 2I1 প্লাস 2I2 প্লাস 3I মাইনাস 3I1 সমান সমান 0। আইটা সামনে রাখতে চাই, তাহলে 3I ক্যাপকে দিলাম I। এবার I1 আছে একটা দুটে, আবার এটা 4 আর 3 7 মাইনাস 7I1। এবার আছে হচ্ছে I নিচে I2 আছে একটাই প্লাস 2I2, আর কোনো কিছু দেখিচ্ছি না, সমান সমান 0। এটা 1 নাম্বার সমীকরণ। একটা লুপ থেকে পেয়ে গেলাম। এবার এই লুপ চলে আসি, এর থেকে এক পারে চক্র মারলেই হয়েছে, এদিকেই চক্র মারো আর ওইদিকেই মারো, মারলে হয়েছে। তো মারে আসি, চলো এতে চক্র মারে আসি। ভোল্টেজ ড্রপ মাইনাস 4I2, ভোল্টেজ গেইন প্লাস 5I মাইনাস I2, voltage gain plus 2I1 minus I2 সমান সমান 0। সহজ। বাবুরাম সাবুরে একবার ভেঙে নেই, I2 একবারে না করি, প্লাস 5I মাইনাস 5I2 প্লাস 2I1 মাইনাস 2I2 সমান সমান 0। আইটা আগে লিখি, আয়ের টার্ম করা আছে একটাই তো আছে, তাহলে 5I, I1 এর টার্ম আছে একটা, তাহলে হচ্ছে প্লাস 2I1, I2 টার্ম আছে দেখেছি একটা দুটা তিনটা 4 9 5 কত হচ্ছে 11। এ মান কি ঠিক আছে নাকি? মাইনাস, একটু দেখো ক্যালকুলেশন ভুল যাতে না হয়। মাইনাস 11I2 সমান সমান 0।
আছে? এটা হচ্ছে কয় নম্বর সমীকরণ? 2 নম্বর সমীকরণ। এবার লাস্ট সমীকরণ, এটা একবারে থেকে ঘুরে আসবো। সলের থেকে ঘুরা শুরু করি। ভোল্টেজ ড্রপ -3 I মাইনাস I1, দেখে একটু চোখ কান খোলা রাখো। ভোল্টেজ ড্রপ -5 I মাইনাস I2, চোখ রাখো, খোলা রাখো। আসে ভোল্টেজ গেইন +12 সমান সমান 0। -3I -3 মানে +3I1 -5I +5I2 +12 সমান সমান 0। -3I না কত হয়? এটা আছে -8I I1 কটা আছে রে? একটাই, +3I1 I2 কটা আছে? একটা আছে নাকি? +5I2 সমান সমান -12। তা কাজ করি, 8I -3I1 -5I2 সমান সমান 12। এটা দেয় আমি 3 নম্বর সমীকরণ। এই 3 সমীকরণ ক্যালকুলেটরে বসে দাও। বসে দিয়ে আমাকে বলো, ক্যালকুলেটরে বসাও, ক্যালকুলেটর দিকের সমীকরণে বসাও, মান বসাও। বসাইছো? বসাইছো? আয়ের মান কত হয়? 3.504 অ্যাম্পিয়ার আয়ের মান। এটা আয়ের মান 3.5, আয়ের মান 3.504 অ্যাম্পিয়ার। I1 এর মান 2.064 অ্যাম্পিয়ার। I2 এর মান 1.968 অ্যাম্পিয়ার। তোমরা 2-1 দেখো তো অ্যান্সার ঠিক আছে কিনা, চেক ইট। 2-1 একটু দেখো, 3 সমীকরণ উপরে বসে দাও। তোমাকে বলবে, আমি বলি তোমাকে কি বলবে, তোমাকে বলবে এই লাইনের মধ্যে কত বিদ্যুৎ যায়। তখন বুঝে যাবা এই লাইনের মধ্যে কত বিদ্যুৎ যায়। এটা যদি বের করতে হয়, আর হুইস্টন ব্রিজ যদি সাম্য অবস্থায় না থাকে, আর এই লাইনের মধ্যে কত বিদ্যুৎ যায় এটা যদি বলে, তার মানে এই লুপে কারশফের সূত্র ফালানো লাগবে, এটা ফালানো লাগবে, আবার নিচে ফালানো লাগবে, ফেলে দেখা লাগবে এই মধ্যে কত বিদ্যুৎ যায়। ওই যে দেখো কত বিদ্যুৎ যায়, I1 থেকে I2 বাদ দিলে যে পরিমাণ বিদ্যুৎ হয় সেটাই বিদ্যুৎ যায়। তাহলে মানে কত বিদ্যুৎ যায়, I1 থেকে I2 বাদ। তাহলে এইভাবে বের করতে হবে। যখনই কবি এর মধ্যে কত বিদ্যুৎ যায়, ওই অঙ্কটা করার অ্যাভয়েড করার চেষ্টা করবা, কারণ ওটা কারশফের সূত্র ইউজ করতে হবে, করে এইভাবে ক্যালকুলেটর থেকে মান বের করে তারপর তোমাকে দেখাতে হবে। আর ক্যালকুলেটর ইউজ করলে তুমি যখন এখানে দ্রাম করে বলে দিবা এটা I1 এত, I2 এত, তখন ফুল মার্ক নাও দিতে পারে, কারণ এখানে তুমি ক্যালকুলেটর ইউজ করছো। বীজগণিত কয়েতে তুমি দেখাও নাই এটার সাথে এটা যোগ বিয়োগ অপনয়ন পদ্ধতি, এই পদ্ধতি সেই পদ্ধতি ইউজ করে তুমি এখানে সলভ করো নেই। এখানে 2-1 মার্ক কাটতেও পারে, তাহলে রিস্ক থেকে যায়। ক্যালকুলেটরে ক্যাট করে করতে মান পালো কি সমস্যার, তারা মানতে হয়তো নাও নিতে পারে, যদি ওইরকম ছাড় হয় হয়তো মানে নিল না। তাই এটা অ্যাভয়েড করা বেটার। আর এখানে যদি আমি 3টাকে সলভ করতে যাই তাহলে তো চিপ ঘামে যাবি, একদম আধা ঘন্টাতেও আমাদের অঙ্ক করা সম্ভব হবে না, চিপ ঘামে যাবে। কোন ক্ষেত্রে আমি অঙ্কটা করব, কোন ক্ষেত্রে অঙ্কগুলো করব? আরে আরো ধৈর্যহারা হয়ে গেছে বাবা। আমি কি ধৈর্যহারা হইনি? আমি কি পড়াচ্ছি না? আমি ধৈর্যহারা হইনি। যখন বলবে এই কি করলেন এটা আপনি, যখন বলবে এই 2 মাথায় একটা তার সংযোগ করলে কোন দিকে বিদ্যুৎ প্রবাহিত হবে, এটা কিন্তু সহজ জিনিস। এটা সার্কিট দিয়ে বলতেছে 2 মাথায় তার সংযোগ করলে, বা এটা দেওয়ার পরে বলতেছে এই রোদের মধ্যে দিয়ে কোন দিকে বিদ্যুৎ যাবি, নিচ থেকে উপরে না উপর থেকে নিচে। তখন আমি কি করবো না, তখন আমি কি করব, আমি করবো কি এই লাইনটা কাটে দেবো, এই লাইনটা কাটে দেবো। লাইন কাটে দেওয়া মাত্র আমার অঙ্ক হয়ে গেল সহজ। উপরে দূরে কি আছে,
শ্রেণীতে, নিচের দুটো শ্রেণীতে, তারপর থাকলো সমান্তরালে। এরপর আমি দেখবো এর থেকে কত কারেন্ট উৎপন্ন হয়, ওর মধ্যে কত কারেন্ট ঢোকে, এর মধ্যে কত কারেন্ট ঢোকে, ঢোকার পরে এটি কত বিয়োগ খায় ফেললো, এটি 12 ভোল্ট চলে যাচ্ছে, কত বিয়োগ খাইলো, খায় থাকলো কত, এখানে কত বিয়োগ খাইলো, খাইলো থাকলো কত। এবার আমি দুই পাশে বিয়োগের পরিচয় জানবো, যে ওই পাশে উচ্চ নাকি নিচে, উচ্চ না উপরে উচ্চ। আমি বলে দেবো উচ্চ থেকে নিম্ন দিকে যাবে, অর্থাৎ তোমাদের মধ্যে হয় উপর থেকে নিচে না নিচে উপরে যাবে। এগুলো আবার সহজ জিনিস। কিন্তু তখনই এই অঙ্কের অ্যান্সার করবা না যখনই বলবে এই রোধের মধ্যে দিয়ে কত পরিমাণ বিদ্যুৎ যাবে, অ্যামাউন্ট যখন জানতে চাবে, অ্যামাউন্ট জানতে চাইলে যে বাদ দেওয়া ইচ্ছে, তাহলে অত অ্যামাউন্ট বিদ্যুৎ যাবে, তখন আমরা এই অঙ্কটা করবো। কিন্তু তোমাকে কি শিখাই দিচ্ছি, যদি তোমার হাতে কোনো অপশনই নাই স্যার, পাশ নিয়ে টানাটানি স্যার, তখন তুমি করিও। আমার হাতে আর কোনো অপশন নাই স্যার, পাশ নিয়ে টানাটানি, তখন তুমি করিও। কিন্তু এই অঙ্ক করতে যায় হঠাৎ করে বাই চান্স, পরীক্ষা তো মাথা থাকে গরম, হয়তো পরীক্ষা দিচ্ছ, আরেকজন করছে এ আশা ওটি কোনো অ্যান্সার কত গুতাচ্ছে, এই কয় প্লাস দেবে ধরছিল, এটা মাইনাস পড়ে গেছে, তো গেল পুরোটা। হঠাৎ করে একটু অন্য মানুষ হতে পারো, কিংবা কেউ তোমার ঘুরতে যাবে, ওটা অ্যান্সার কত, কিংবা এই করছে তোমার দেখবে গেছে। মানে একটু অন্য মানুষ হলেই এটি যদি খালি কোনো মতো এক জায়গায় প্লাস মাইনাস কাহিনী ঘটে যায়, হাই লো ধরতে, তোমার কাছে মনে হচ্ছে যে আমি হাই থেকে লোতে যাচ্ছি, তাহলে পজিটিভ হবি, তুমি বাই চান্স দিয়ে বলছো অন্য একটা মানুষকে চিন্তা করে নেগেটিভ, লে পুরোটা গেল। এলে অ্যান্সার মানে সব আসবি উল্টা পাল্টা। তাহলে উল্টা পাল্টা আসে কি হবি, ওই শোকে এটা হলো কি হলো না, আবার কারোতে শুনবে গেছো এটা কত রে, উই এটা করলো, তোমার এটা হচ্ছে, এই শোকে তোমার পরীক্ষা দিতে পারবা না। ওই শোকে পরবর্তী দিনে আরো 2-4টে পরীক্ষা খারাপ হবি, ফিজিক্স আমি এত পারি, এটা আমি কি করলাম। মাথায় কপালে হাত দেওয়ার থেকে এটা অ্যাভয়েড করা ভালো। কোন ক্ষেত্রে অ্যাভয়েড করবো, তুমি এটা দেখলে এবার অ্যাভয়েড করে, হুইস্টন মিস সবচেয়ে সহজ। কোন ক্ষেত্রে ওয়ান অ্যান্ড অনলি একটা কেসে অ্যাভয়েড করবো, বাদ বাকি যত হুইস্টন মিস দিবি সব করবো। আমাকে বলবে এখানে কত মানে রোদ যুক্ত করলে বৃষ্টি সাম্যাবস্থায় থাকবে, হ্যাঁ দিলে সব সহজ, খালি একটা এখান থেকে কঠিন, মানে কার সঙ্গে সূত্র ইউজ করে করতে হয়, যে এর মধ্যে দিয়ে কত অ্যামাউন্ট বিদ্যুৎ যাবে, পরিমাণটা যখন জানতে চাবে, ওটাই শুধু কার সঙ্গে সূত্র ইউজ করে করতে হয়। কোন দিকে বিদ্যুৎ যাবে শেষ আমি কাটে দেবো, লাইন কাটে দিয়ে আমি দেখবো উচ্চ নিম্ন কোনটি, তারপরে আমি যখন এই লাইন দিয়ে দেবো তখন উচ্চ থেকে নিম্ন দিকে যাবি, আমি বলে দেবো উচ্চ থেকে নিম্ন দিকে যাবে, সেটা উপর দিকে হতে পারে, নিচের দিকে হতে পারে, তাহলে তো সহজ। কিন্তু একমাত্র ওটাই কঠিন যে এর মধ্যে দিয়ে কত অ্যামাউন্ট বিদ্যুৎ যাবে। তুলে নাও ফালতুরা, তুলে নাও